এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় 2024 এবং 2025 শিক্ষাবর্ষে যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য আবেদন করেছিলে তাদের অনেকেরই বিভিন্ন কারণের জন্য এখনও পর্যন্ত টাকা ঢোকেনি এবং অনেকেরই ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে রয়েছে। তো তাদের কবে টাকা ঢুকতে চলেছে এবং যাদের অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়ের দেখাচ্ছে তাদের কবে টাকা পাবে তারা, তা কিন্তু জানাবো আজকের ভিডিওতে। এবং যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বিভিন্ন কারণে ফেলড হওয়ার জন্য বিকাশ ভ্রমণ যেতে চাইছো তাদের বলে রাখি, আজকে যেহেতু 26শে ডিসেম্বর, তোমাদের কালকে কিন্তু 27 এবং 28 অর্থাৎ শনিবার এবং রবিবার কিন্তু বিকাশ ভবন বন্ধ থাকতে চলেছে। তোমাদের আবার 29 তারিখ এবং 30 তারিখ ও 31 তারিখ অর্থাৎ সোম, মঙ্গল এবং বুধ এই 3 দিন কিন্তু আবার বিকাশ ভবন খোলা থাকবে। তারপর কিন্তু আবার 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কিন্তু বিকাশ ভবন বন্ধ থাকতে চলেছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত বিকাশ ভবন যাওনি বিভিন্ন কারণে তারা কিন্তু যাও এবং সমস্ত ডকুমেন্ট কিন্তু জমা দিয়ে আসো। তো কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিন্তু আমি আগের ভিডিওতে বিস্তারিত বলে দিয়েছি। তো তোমাদের এই ভিডিওতে আবারও বলে দিচ্ছি তোমাদের কী কী ডকুমেন্ট লাগতে চলেছে। যারা এখনও ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড এর জন্য বিকাশ ভবনের সমস্ত ডকুমেন্ট জমা দাওনি তাদের ক্ষেত্রে সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট, ফরওয়ার্ডেড বাই এইচওয়াই এর একটা সার্টিফিকেট লাগছে, ব্যাংক ডিক্লারেশন সার্টিফিকেট লাগছে বা ব্যাংক ডিক্লারেশনের ফর্ম হলেও চলবে। তাছাড়া যদি ব্যাংকের থেকে ডিক্লারেশন না দেয় তাহলে যদি পাসবুকের উপর স্ট্যাম্প মেরে সিল করে দেয় ব্যাংকের থেকে তাও চলবে। এবং এর সাথে আধার কার্ড এবং এর সাথে ব্যাংকের পাসবুক এবং তোমাদের SVMCM এর আইডি এবং পাসওয়ার্ড যেটি আছে সেগুলো কিন্তু অবশ্যই লাগবে। এগুলো তোমরা সমস্ত কিন্তু জেরক্স করেও নিয়ে যেতে পারো এবং সমস্ত কিছু কিন্তু আসলও নিয়ে যাবে। যদি তোমাদের আসল দেখতে চায় তোমরা দেখাবে এবং জেরক্স কিন্তু তোমাদের জমা নিয়ে নেবে। যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে জয়েন করেনি তারা কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন করতে পারো। তাছাড়া চ্যানেলে ঢুকেও কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক আছে, সেখান থেকেও কিন্তু জয়েন করতে পারবে। দেখবে লেখা আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আপডেট, অল আপডেট বলে কিন্তু লেখা আছে। সেখান থেকে কিন্তু তোমরা ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে তোমাদের নিয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এবং তোমাদের বিভিন্ন সমস্যার কথা কিন্তু আমাকে জানাতে পারো। আমি কিন্তু তোমাদের সমস্যার সমাধান করে থাকি। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এই ভিডিওতে তোমাদের বিস্তারিত জানাবো যারা এখনও পর্যন্ত ব্যাংক ভেরিফিকেশন ফেলড এবং বিভিন্ন কারণে টাকা পাওনি তারা কবে টাকা পেতে চলেছে। দেখো, প্রথমে বলে রাখি যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেলড রয়েছে এবং ডকুমেন্ট সমস্ত কিছু জমা দিয়েছো তো তোমাদের অনেকেরই কিন্তু টাকা পেয়ে গেছো এখনও পর্যন্ত এবং অনেকেও কিন্তু এখনও পর্যন্ত টাকা পাওনি। তো যারা জমা দিয়েছো তারা কিন্তু অপেক্ষা করো, তাদের টাকা কিন্তু ধীরে ধীরে স্যাংশন করা হবে। তো তোমরা কিন্তু এই মাসের মধ্যেই টাকা পেয়ে যাবে। এবং তোমাদের যাদের ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে রয়েছে তাদের কিন্তু একটা কথা বলবো, তাদের কিন্তু এখনও পর্যন্ত ওয়েট করতে হবে। ফরওয়ার্ডেড বাই এইচওয়াই যদি তোমরা সমস্ত ডকুমেন্ট জমা দাও তাহলেও কিন্তু তোমাদের কোনো কাজ হবে না। এটা কিন্তু এইচওয়াই ফরওয়ার্ডেড হয়ে রয়েছে, এইচওয়াই এর থেকে যদি ঠিক না করা হয় এখান থেকে কিন্তু তোমাদের কিছু করার অনুরোধ নেই। বিকাশ ভবন থেকেও কিন্তু এখান থেকে কিছু করতে পারবে না। এবং যাদের অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়ের দেখাচ্ছে তাদের কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে, তাদের কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, দেখা যাচ্ছে কারো 1 মাস আগের থেকে হয়ে রয়েছে এবং কারো কালকে বা পরশু এরকম হয়েছে, কিন্তু তবে তাদের কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, তাদের কিন্তু অবশ্যই টাকা ঢুকে যাবে। তো তোমাদের যেই টাইমটা ছিল অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু তোমাদের সমস্ত সবার টাকা ঢোকার কথা ছিল, সেটা কিন্তু বাড়ানো হয়েছে, সেটা বাড়িয়ে কিন্তু জানুয়ারি 15 তারিখ করা হয়েছে। কারণ যেহেতু 29, 30 এবং 31 তারিখ বিকাশ ভবন খোলা থাকছে এবং 1 থেকে 5 তারিখ পর্যন্ত কিন্তু বিকাশ ভবন বন্ধ থাকছে, তো সুতরাং কিন্তু বিকাশ ভবনের কাজটা কিন্তু আবারও পিছিয়ে যাবে। তার জন্য কিন্তু তোমাদের ডেটটা বাড়িয়ে 15 জানুয়ারি করা হয়েছে, অর্থাৎ 15 জানুয়ারি 2026 করা হয়েছে। তো তোমরা যদি জানতে চাও যে কেন এত দেরি হয়েছে তো তোমাদের একটা খবর দিয়ে রাখি যে 2023 এবং 2024 সালে যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেলড এবং যাদের ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়েছিল এবং যাদের অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়েট হয়েছিল তাদের কিন্তু তোমাদের 2025 সালের জুলাই মাসে কিন্তু টাকাটা ঢুকেছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যারা 23-24 আবেদন করেছিল তাদের কিন্তু তোমাদের 2025-এর জুলাই মাসের কিন্তু টাকাটা ঢুকেছিল। তো তোমরা যারা 24 এবং 25 আবেদন করেছিল তাদের কিন্তু জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে কিন্তু টাকা দিয়ে দেওয়ার কথা রয়েছে এবং যাদের দিতে দেরি হবে তাদের কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে, তবে টাকা কিন্তু তোমরা সবাই পাবে। এবার তোমাদের বলবো কী কী কারণে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ব্যাংক ভেরিফিকেশন ফেলড হতে পারে। যদি SVMCM অ্যাপ্লিকেশনে যদি তোমাদের নামের সাথে আধার কার্ড বা ব্যাংকের নামের মিসম্যাচ থাকে তাহলেও কিন্তু তোমাদের ব্যাংক ভেরিফিকেশন ফেলড হবে। এছাড়া যদি তোমাদের কখনো ব্যাংকের মিডিল নেম বা ফার্স্ট নেমের বা কোনো লেটারের চেঞ্জ থাকে তাহলেও কিন্তু তোমাদের ব্যাংক ভেরিফিকেশন ফেলড হবে। তাছাড়া যদি তোমাদের কখনো মিনর থেকে মেজর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় তাহলেও কিন্তু তোমাদের ব্যাংক ভেরিফিকেশন ফেলড হবে।
এর সাথে সাথে যদি তোমাদের সিঙ্গেল অ্যাকাউন্ট থেকে থাকে, তোমরা যদি জয়েন্ট অ্যাকাউন্ট করে থাকো, তাহলেও কিন্তু তোমাদের ব্যাঙ্ক ভেরিফিকেশন ফেল্ড হবে। তো বিভিন্ন কারণেই কিন্তু ব্যাঙ্ক ভেরিফিকেশন ফেল্ড হয়। তো এই নিয়ে কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই। যদি ব্যাঙ্ক ভেরিফিকেশন ফেল্ড হয়, প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস কিন্তু আমি বলে রেখেছি কী কী তোমাদের লাগবে। তো সেগুলো নিয়ে কিন্তু জমা দিলেই কিন্তু তোমাদের ব্যাঙ্ক ভেরিফিকেশন কিন্তু ঠিক হয়ে যাবে। তো কয়েকদিন কিন্তু অপেক্ষা করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের টাকাটি ঢুকেও যাবে। তো এখন দেখে নাও, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিছু আপডেট করেছিলাম, যেখানে তোমাদের অনেকেই টাকা ঢুকে গেছে মেসেজ করেছিল, সেগুলো দেখে নাও। আমি 10ই ডিসেম্বর বিকাশ ভবনে সমস্ত ডকুমেন্টস জমা করে এসেছিলাম। আমার ব্যাঙ্ক ভেরিফিকেশন ফেল্ড হয়েছিল সেই কারণে। কিন্তু 31 ডিসেম্বর আগে যদি স্ট্যাটাস চেঞ্জ না হয়, তাহলে আমরা কি করতে পারি? দেখো, 31শে ডিসেম্বরের আগে যদি তোমাদের স্ট্যাটাস চেঞ্জ না হয়, তোমরা অপেক্ষা করো, তোমাদের অবশ্যই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ইয়ার গ্যাপ থাকলে কি টাকা পাওয়া যাবে না? প্লিজ রিপ্লাই করবেন। অবশ্যই পাওয়া যাবে। আমার নেম স্পেলিংয়ের কোনো ভুল নেই, শুধু একটা জায়গায় আপার কেসে লেখা আছে আর একটা জায়গায় লোয়ার কেস। ব্যাংক থেকে সেটা চেঞ্জ করতে পারছে না, তাহলে ব্যাংক ডিক্লারেশনে কী লিখতে হবে? তুমি যদি ব্যাংক ডিক্লারেশনে কী লিখতে হবে যদি না জেনে থাকো, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে। আমি 13 নভেম্বর বিকাশ ভবন গিয়েছিলাম, তাও ব্যাংক ভেরিফিকেশন ফিল্ড লিস্টটা চেঞ্জ হয়ে আছে, চেঞ্জ হয়নি। কী করবো দাদা, প্লিজ বলুন। 13 নভেম্বর যেহেতু গিয়েছিলে, তুমি কিন্তু অপেক্ষা করো, কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের ব্যাংক ভেরিফিকেশন ফিল্ড স্ট্যাটাসটি চলে যাবে। রিসিভ মানি টুডে, কংগ্রাচুলেশন। কাল স্যাংশন হয়েছে, আজ সন্ধ্যাতেই চেক করলাম টাকা ঢুকে গেছে। তোমাকেও কংগ্রাচুলেশন জানাই, যেহেতু তোমাদের টাকা ঢুকে যাচ্ছে। মেডিকেল স্টুডেন্ট এমন কেউ আছো যে টাকা পেয়েছো? প্লিজ একটু জানাও। হ্যাঁ, অবশ্যই আছে, অনেকেই পেয়ে গেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাকে পার্সোনালি মেসেজ করো, আমি কিন্তু তোমাদের নাম্বারটা ফরওয়ার্ড করে দেবো। দাদা, যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড হয়ে আছে, সেক্ষেত্রে এইচওয়াই ডিক্লারেশন নিতে হবে, সেই ফরম্যাটটা কীরকম হবে একটু বলে দিন। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাকে মেসেজ করো, আমি কিন্তু তোমাদের ফরম্যাটটা দিয়ে দেবো। আমার বিটেক কেস 24 সেপ্টেম্বর থাকলে অ্যাপ্রুভ হয়, এইচওয়াই পড়ে আছে, স্যাংশন হচ্ছে না। কি বিটেকদের টাকা দেবে না? কি করতে হবে? তোমাদের কিছু করতে হবে না, যেহেতু স্যাংশন হয়ে তোমাদের পড়ে আছে, তোমরা অপেক্ষা করো। দেখো, প্রথমে কিন্তু স্কুলে তোমাদের কিন্তু প্রথমে টাকাটা বিতরণ করা হয়, অর্থাৎ ক্লাস 10-এর পর থেকে, অর্থাৎ ক্লাস 11-12 এদের কিন্তু আগে টাকাটা স্যাংশন করা হয়। এদের টাকা দেওয়ার পরে কিন্তু কলেজ স্টুডেন্টদের দেওয়া হয়, তারপরে বিটেক, এমএ এই সমস্ত স্টুডেন্টদের কিন্তু দেওয়া হয়। দাদা, আমি 2 ডিসেম্বর সব ডকুমেন্ট জমা দিয়ে এসেছি, বাট এখনও ব্যাংক ভেরিফিকেশন ফিল্ড স্ট্যাটাসটা চেঞ্জ হয়নি। অপেক্ষা করো, তোমার কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। বিকাশ ভবনে জমা দেওয়ার লাস্ট ডেট কবে? আপাতত বিকাশ ভবনে ডকুমেন্টস জমা দেওয়ার কোনো লাস্ট ডেট এখনও পর্যন্ত দেওয়া হয়নি, তবে টাকা দেওয়ারও কিন্তু লাস্ট ডেট এখনও পর্যন্ত কিছু জানায়নি। আমার আজকে টাকা ঢুকলো, কংগ্রাচুলেশন। আমার এখনও ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে আছে। তো তোমাদের ফরওয়ার্ডেড বাই এইচওয়াই যাদের হয়ে আছে, তাদের কিন্তু অপেক্ষা করো, তাদের কিন্তু কোনো রকম ডকুমেন্টস জমা দিলেও কিন্তু কোনো রকম উপকার হবে না। একটু আগে টাকা ঢুকলো, তোমাকেও কংগ্রাচুলেশন, যেহেতু তোমাদের টাকা ঢুকে গেছে। যাদের টাকা ঢুকেনি তারা কিন্তু অপেক্ষা করো। যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে জয়েন করেনি, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও।